আমাদের ছেলেমেয়েরা যাতে পৃথিবীর সাথে কম্পিটিশন করে টিকে থাকতে পারে, নিজেদেরকে এস্টাবলিশ করতে পারে, শিক্ষার মান বৃদ্ধি করব এবং যুগোপযোগী শিক্ষার ব্যবস্থা চালু করব। এবং এটা আমাদের 31 দফা, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার কর্মসূচি রয়েছে রাষ্ট্রীয় মেরামতের 31 দফা। সে 31 দফা কর্মসূচির ভিতরে রয়েছে আইটির ব্যাপারে। আমি যোগাযোগ খাতে উন্নয়নের জন্য কাজ করব, মানুষের সুযোগ সুবিধা নিয়ে কাজ করব, হাওর অঞ্চলের বেড়িবাঁধ নিয়ে কাজ করব। চাঁদাবাজির বিষয়ে আমাদের জিরো টলারেন্স থাকবে। এই বিষয়ে আমরা কখনোই প্রশ্রয় দিব না, কোনোভাবেই দুর্নীতি আর চাঁদাবাজদের প্রশ্রয় আমাদের এলাকায় হবে না। আমি মনোনয়ন পেলে হিজলা মেহেন্দিগঞ্জে নদী ভাঙ্গন রোধে একটি মেগা প্রকল্প বাস্তবায়ন করব এবং মেহেন্দিগঞ্জের সাথে বরিশাল যাতে সড়ক পথে যোগাযোগ হয় সেই ব্যবস্থা করব এবং গ্রিড লাইন যে আন্ডারগ্রাউন্ড গ্রিড লাইন সেটা বাদ দিয়ে আমরা টাওয়ারের মাধ্যমে মেহেন্দিগঞ্জ বিদ্যুতায়ন করব। এখন এলাকার নমিনেশনের জন্য আমরা যেসব কাজ করতেছি সেসব অলরেডি আমরা শুরু করে দিয়েছি অনেক আগে থেকেই, কারণ রাজনীতিটা শুধু মনোনয়ন পেলেই না, রাজনীতি জনগণের জন্য কাজ করা, কৃষকদের জন্য কাজ করছি, দীর্ঘদিন থেকে শ্রমিকদের জন্য কাজ করছি। আমি নমিনেশন পেলে আমার এলাকার জন্য আমি বেশ কিছু শিল্প মিল কলকারখানা আমি তৈরি করব। 17টা ইউনিয়ন, একটি পৌরসভা, অন্তত আমি একটা মডেল উপজেলা, মডেল আসন আমি অন্তত এই দলকে উপহার দিব এবং আমি এই কাজটা আমি করব দুর্নীতি মুক্তভাবে। আমি এই দলকে উপহার দেব ইনশাল্লাহ এবং আমি শতভাগ আশাবাদী যে দল আমাকে মূল্যায়ন করে তো অবশ্যই এই আসনটা আমি দলকে উপহার দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। এইগুলো নিয়ে আমি অতীতেও কাজ করতাম, এখনও আমি এই যোগাযোগ এবং শিক্ষা অগ্রাধিকার দিব। বাকিগুলো প্রায়োরিটি বেসে যে সমস্ত বিষয় আছে, নদী খনন এবং বন্যা নিয়ন্ত্রণ, এই বিষয়গুলো তো অবশ্যই আছে। হ্যাঁ, তরুণরা এখন মাদকাসক্তি হচ্ছে 15 বছরে এই ফ্যাসিস্ট সরকারের আমলে অবাধে মাদক বিক্রি হয়েছে এবং তরুণরা এই মাদকে আসক্তি হয়েছে। এইগুলো জিরো টলারেন্স নিয়ে আমরা মাদক নির্মূল করব। প্রাণের দাবি জনগণের যেগুলো আছে সেগুলোকে গুরুত্ব মনে করে সেই কাজগুলো সবার আগে করব। শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে, ছাত্র এবং যুব সমাজকে একটা ভালো পরিবেশে ফিরিয়ে আনতে হবে, যে পরিবেশটা বিগত সরকার নষ্ট করে ফেলেছিল। বামনা পাথরঘাটা বেতাগি এবং মেহনতি মানুষের জন্য আমি ইতিহাস রচনা করে দেব যে এলাকায় উন্নয়ন কাকে বলে। উন্নয়ন কারিগর হিসেবে যেহেতু আমাদের মা উন্নয়নের কারিগর, জিয়র রহমান স্যার তলবহীন জুরি থেকে একটা উন্নয়নের কারিগর হিসেবে রূপান্তরিত হয়েছিল। সেই আলোকে তাদের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি এলাকায় কোনো অবহেলা থাকতে দেব না।